দুই মাথাওয়ালা জানুস দেবতা ছিল রোমান খ্রিস্টানদের নিকট ভাগ্য দেবতা। রোমানরা মনে করত জানুস দেবতায় তাদের ভাগ্য নির্ধারণ করে থাকে। এই কারণে রোমানরা জানুসকে পূজা করত। জানুয়ারি মাসের নামকরণ করা হয় জানুস দেবতার নাম অনুসারেই। যেহেতু রোমানরা জানুসকে ভাগ্য দেবতা মনে করত, তাই তারা 31শে ডিসেম্বর রাতে জানুস দেবতার পিছনের মাথার সামনে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করত এবং তার পূজা করত। আর তারা মনে করত সারা বছর পেরিয়ে ওই রাতটি পেয়েছে জানুসের পিছনের মাথার বদলতে। এরপর তারা আমোদ ফুর্তিতে মেতে উঠত, কারণ তাদের বিশ্বাস ছিল গত বছর যত ভালো ও কল্যাণ তারা লাভ করেছে তার সবই পেয়েছে জানুস দেবতার মাধ্যমে। অতঃপর যখনই রাত 12টা বাজত, রোমানরা জানুসের সামনের মাথার দিকে চলে আসত, কারণ তাদের বিশ্বাস ছিল আগামী বছর যদি ভালো কিছু পেতে হয় তাহলে জানুসের সামনের মাথাকে খুশি করতে হবে। এজন্য রোমানরা আবার প্রার্থনা করত। 31শে ডিসেম্বর রাতের সেই উৎসব উদযাপন, পূজা, প্রার্থনা সবই ছিল জানুস দেবতা কেন্দ্রিক। সময়ের বিবর্তনে আজ যা হয়ে উঠেছে বিশ্বব্যাপী 31st নাইট। সম্মানিত হাজিরিন, আমরা জানতে পারলাম যে 31st নাইটের ইতিহাস, খ্রিস্টীয় সনের ইতিহাস। সম্পূর্ণ এই দিবসটি ছিল অমুসলিমদের। শুধু অমুসলিমদের দিবস হিসেবে থাকলেও এটা পালন করা যেত, কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাকালে দেখা যায় এটা সম্পূর্ণ তারা দেবতা কেন্দ্রিক উপাসনার মাধ্যমে এই দিবসটি তারা প্রথম পালন শুরু করেছে, অদ্যাবধি পালন করে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নয়, আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সকল নবী রাসূলই এসেছিলেন মূর্তিকে ভাঙতে, মানুষের মূর্তি পূজা থেকে বিরত রেখে এক আল্লাহর উপাসনা করাতে। এই দাওয়াত নিয়ে তারা পৃথিবীতে এসেছিলেন। যদিও আজকে খ্রিস্টানরা আহলে কিতাবের অনুসারী দাবি করে, তারা বলে যে আমরা বাইবেলকে অনুসরণ করি, অর্থাৎ ইনজিল কিতাবকে আমরা অনুসরণ করি। ইনজিল কিতাব তারা অনুসরণ করলেও তারা ইবাদতের মাধ্যম হিসাবে গ্রহণ করে কোনো না কোনো দেবতাকে। যেমন ভাবে তারা মনে করে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের স্ত্রী, নাউযুবিল্লাহ, এবং তারা মনে করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সন্তান, নাউযুবিল্লাহ। এই বিশ্বাসের কারণেই আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা কখনোই আখিরাতের কল্যাণ পাবে না। কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে পেতে হলে আল্লাহ তাআলার মাধ্যম কোনো কিছুকেই করা যাবে না, সরাসরি আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আর এজন্যই মহান আল্লাহ তাআলা বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলুন আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনোই শরীক নাই, তার কোনোই মাধ্যম নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ সমকক্ষ কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কারোর থেকেই তিনি জন্ম নেননি। যে আল্লাহ তাআলা কাউরে থেকে জন্ম নেননি, কাউকে জন্ম দেননি, যিনার সমকক্ষ কেউ নাই, যিনি এক, অদ্বিতীয়, সেই মহান আল্লাহ তাআলাকে পেতে হলে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। কোনো দেবতাকে, কোনো মূর্তিকে, কোনো প্রাণীকে,
কোনো বস্তুকে, কোনো গাছপালাকে, সূর্য, চন্দ্র, নক্ষত্রকে মাধ্যম বানানো যাবে না। সেহেতু আমরা যে 31st নাইট আমাদের দেশে উদযাপন করে থাকি, এই 31st নাইটের ইতিহাস থেকে আমরা জানতে পারি যে এটা মূলত শুরু হয়েছিল দেবতাকে খুশি করার জন্য। জানুস নামক দেবতাকে তারা খুশি করতে চেয়েছিল। রোমানরা বিশ্বাস করত যে জানুস নামক 2 মাথাওয়ালা দেবতা, তাকে যদি আমরা উপাসনা করি, তার যদি পূজা করি, তার যদি প্রার্থনা করি, তাহলে আমরা আগামীর বছর ভালো থাকব। আর সেই আলোকেই তারা জানুস নামক দেবতার নাম অনুসারেই আমরা যে খ্রিস্টীয় সনকে বা ইংরেজি সনকে 12 মাসে হিসাব করি, সেই 12 মাসের প্রথম মাস জানুয়ারি নামকরণ তারা করেছিল। সম্মানিত হাজিরিন, এই 31st নাইটে আমাদের করণীয় ও বর্জনীয় কি? 31st নাইটে আমাদের করণীয় হলো, এই রাতে একজন মুসলমান সে গুনাহের মজলিস থেকে দূরে থাকবে। আজকে আমাদের সন্তানরা না জানার কারণে, এই ইতিহাসকে না বোঝার কারণে আজকে তারা এই দিনটাকে অশ্লীলতার মধ্যে, বেহায়াপনার মধ্যে, গুনাহের মধ্যে তারা কাটিয়ে দেয়। অসংখ্য মুসলিম সন্তান এই দিন তারা অশ্লীলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে যায়। তারা বিভিন্ন ধরনের মাদকতার মধ্যে তারা লিপ্ত হয়ে যায়। তারা জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়। অসংখ্য মেয়ে, মুসলিম মেয়ে এই দিন তাদের ইজ্জত হারা হয়ে যায়। আমরা জানি বেশ কয়েক বছর আগে এই 31st নাইটকে কেন্দ্র করে বাঁধন নামের একটি মেয়ে তার জীবনকে বিলিয়ে দিতে হয়েছে। ইজ্জত তো বিলিয়ে দিয়েছেই, তাকে মেরে ফেলা হয়েছে পালাক্রমে ধর্ষণ করে। সম্মানিত হাজিরিন, আমরা মুসলিম, আমাদের কালচার, আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস উজ্জ্বল ইতিহাস, আদর্শের ইতিহাস, মানুষকে আদর্শবান বানানোর ইতিহাস। সেই ইতিহাস সম্পর্কে আমাদের জানা, আমাদের সন্তানদেরকে জানানো, আমাদের প্রজন্মকে জানানো, নিজেদেরকে জানা, এটা আমাদের কর্তব্য। এই রাতে আমাদের উচিত নামাজ, তেলাওয়াত, জিকিরে মশগুল থাকা, নিজের বিগত বছরের হিসাব নেওয়া। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বছরকে 12 মাসে ভাগ করেছেন, সেহেতু আপনার আমার জীবন থেকে একটি বছর হারিয়ে গেল। 2025 সাল আমাদের থেকে বিদায়ের লগ্নে। 2025 সালের আজকের শেষ জুমা, আগামী বছরের প্রথম জুমা আমরা পাব, এই কথা, এই বিশ্বাস আমরা কেউ করতে পারবো না। আগামী জুম্মার নামাজ এই মসজিদে আমি পড়াবো বা আপনার পড়ব, এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। শুধু আগামী সপ্তাহে নয়, আজকের জুমার নামাজ আমরা পড়তে পারবো, শেষ করে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো, এই গ্যারান্টিও আমরা দিতে পারবো না। কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। সম্মানিত হাজিরিন, তাই আমাদের হিসাব নেওয়া, আমাদের জীবন থেকে একটি বছর হারিয়ে যাচ্ছে। এই জীবনটা আমরা আর, এই বছরটা আমরা আর ফিরে পাবো না। দিন পাবো, রাত পাবো, তারিখ পাবো, কিন্তু এই বছর আর আমাদের জীবনে ফিরে পাবো না, এই দিনটি আর ফিরে পাবো না। তাই আসুন আমাদের বিগত বছরের হিসাব মিলাই। আমরা বড় বড় গুনাহের মধ্যে যদি লিপ্ত থাকি, নিয়ত করি আগামী বছর এই বড় বড় গুনাহ থেকে আমি অন্তত 5টা গুনাহ ছেড়ে দেব।
আমরা নিয়ত করি আগামী বছর 5টি ভালো কাজ আমার মৃত্যু পর্যন্ত কন্টিনিউ করব। এরকম ভাবে আমরা নিয়ত করতে থাকি। আল্লাহর কাছে তওবা করা, আমাদের জীবনের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করা, পরবর্তী বছরের নেক আমলের জন্য সংকল্প করা। এই রাতে একজন মুসলমানের জন্য বর্জনীয় যে বিষয়গুলো, সব ধরনের উৎসব, পার্টি ও আনন্দ আয়োজনে অংশগ্রহণ না করা, নাচ গান, আতশবাজি ও হারাম বিনোদন থেকে দূরে থাকা। সম্মানিত হাজিরিন, এই রাত্রে, এই যে শীতের রাত, রাত 12টা মানে গরমকালের রাত 4টা বাজা, কত অসুস্থ মানুষ, কত শিশু, কত ঘুমান্ত মানুষ, কত ছাত্র পড়ালেখা করছে, আজকে উচ্চ স্বরে গান বাজনা করে নতুন বর্ষকে বরণ করার নাম করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে যে আমরা কষ্ট দিচ্ছি, এই কষ্টের জন্য আপনাকে যে অভিশাপ মানুষের অন্তর থেকে বের হচ্ছে, আপনার সন্তানের জন্য যে অভিশাপ বের হচ্ছে, আপনার পরিবারের সদস্যদের জন্য যে অভিশাপ বের হচ্ছে, এটাকে আপনি কিভাবে মাফ করাবেন? একজন অসুস্থ মানুষ, সে অসুস্থতার কারণে ঘুমাতে পারেনি, দেখা গেল ওই রাত 12টার সময় তার একটা ঝিমকি এসেছে। আপনার সন্তান ওই সময় উচ্চস্বরে আতশবাজি দিচ্ছে, গান বাজনা করছে, এই সাউন্ডে তার ঘুম ভেঙে গেল। সেই মানুষটার অন্তর থেকে উহ শব্দ বা কষ্টের একটা কথা বের হবে, ওই কথাটা যারা ওই উৎসব পালন করছে তাদের গায়ে লাগবে। সম্মানিত হাজির, আজকে চিন্তা করুন, বিজাতীয় সংস্কৃতিকে আজকে আমাদের সংস্কৃতির অংশ মনে করে আজকে মানুষকে কষ্ট দিয়ে এই দিনটি পালন করে আল্লাহর কাছ থেকে আমরা কিছুই পাবো না, বরঞ্চ মানুষের কাছ থেকে আমরা অভিশাপ পাবো। মানুষের অন্তরে কষ্ট দেওয়া ছাড়া কিছুই হয় না। তাই আসুন, একজন মুসলমানের গুণাবলী কি? আল্লাহ রাসূল বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। আজকে আপনার আমার কর্ম দ্বারা যদি মুসলমান নিরাপদ না থাকে, অমুসলিম নিরাপদ না থাকে, আপনি আমি আল্লাহর কাছে কিভাবে দাবি করব আপনি আমি মুসলমান? আজকে আমরা অসচেতন পিতামাতা সন্তানকে আরো উৎসাহিত করছি যে বছরের তো একটাই দিন, যা বাবা তুই পালন কর। আজকের এই রাতটা পালন করতে যে আপনার সন্তান বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করছে, আপনার সন্তান, আপনি জানছেন না, বিভিন্ন পার্টিতে যে আপনার মেয়ে, আপনার বোন, আপনার সন্তান তার সবচেয়ে দামি জিনিস ইজ্জতটাকে হারিয়ে ফেলছে। আজকের এই দিনে আপনার সন্তান না জানার কারণে, বন্ধুদের উৎসাহের কারণে, বন্ধুদের কমিটমেন্ট রক্ষা করার কারণে আজকে সে এক পেগ মদ পান করছে, ফেন্সিডিল পান করছে, ইয়াবা সেবন করছে রাতটাকে যাপন করার উদ্দেশ্যে। এটাই আপনার সন্তানের জন্য, আমার সন্তানের জন্য, আপনার আমার পরিবারের সদস্যের জন্য অ্যাডিক্টেড হওয়ার প্রথম স্টেপ। আপনি আমি জানছি না, আপনি আমি মনে করছি একটা দিনই তো, একটা দিন আপনার আমার সারা জীবনের কান্না হয়ে যেতে পারে। সম্মানিত হাজিরিন, তাই আসুন, আজকে আমরা মুসলিম, আল্লাহর কাছে একদিন আমাদের ফিরে যেতে হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসাবে পাঠিয়েছেন। মহান আল্লাহ তাআলা তাই আমাদেরকে পবিত্র কোরআনে নির্দেশ দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সূরা বাকারার 157 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ মুমিনদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসেন। আর যারা কুফর অবলম্বন করে তাদের অভিভাবক হলো শয়তান। যারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায় তারা সকলে অগ্নিবাসী, তারা সর্বদা তাতেই থাকবে।
আল্লাহ তাআলা বলে দিচ্ছেন মুমিনদের অভিভাবক আল্লাহ, যে আল্লাহ তাআলা মুমিনদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অভিভাবক নাই যারা আল্লাহর সাথে কুফর করে, তাদের অভিভাবক হলো শয়তান। তারা তাদেরকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায়, আর তারা সর্বদা জাহান্নামেই থাকবে। সম্মানিত হাজরিন, এই 31st নাইট এটি অমুসলিমদের কালচার, আর তাদের কালচার এবং তাদের ধর্মীয় উৎসব পালন করলে আমরা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাব। তাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 51 নং আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তারা নিজেরাই একে অন্যের বন্ধু। তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদেরকে বন্ধু বানাবে সে তাদেরই মধ্যে গণ্য হবে। নিশ্চয় আল্লাহ জালিমদেরকে হেদায়াত দান করেন না। সম্মানিত হাজিরিন, 31st নাইটের কালচারটা হলো ইহুদিদের, খ্রিস্টানদের কালচার। এই কালচার হলো রোমানদের কালচার, অমুসলিমদের কালচার। এই কালচারটা এসেছিল তাদের দেবতাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য নয়। প্রকৃতি পূজারীরা এই কালচারটাকে শুরু করেছিল, যারা আগুন, পানি, পৃথিবী, বাতাস এগুলার পূজা করত, জানুস দেবতার পূজা করত। তারা এই রাতকে উদযাপন করত, তাদের দেবতা তাদেরকে ভালো কিছু দিবে এই আশাতে। তাহলে দেবতার কাছে যারা ভালো কিছুর আশা করে, দেবতার পূজা করে, রাত্রকে বছরকে বরণ করে নিত, সেই নববর্ষ যদি আমরা পালন করি তাহলে আমরাও কিন্তু পরোক্ষভাবে সেই দেবতাকেই কিন্তু সমর্থন করছি। আর সেই দেবতাকে সমর্থন করলে আপনার আমার ঈমান কোথায় চলে যাবে, নিজের একটু চিন্তা করে দেখি। তাই আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, কেননা তারা একে অপরের বন্ধু। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত সুনানে আবু দাউদের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি কোনো কওমের বা কোনো সম্প্রদায়ের অনুকরণ করবে সে তাদেরই দলভুক্ত হয়ে যাবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা খ্রিস্টান ও ইহুদিদের উৎসবের ধারের কাছে যেও না, কেননা তাদের উৎসব স্থলে আল্লাহর গজব নাজিল হয়ে থাকে। সম্মানিত হাজিরিন, এই রাত্রকে কেন্দ্র করে 31st নাইটের রাত্রকে কেন্দ্র করে কোটি কোটি টাকা অপচয় হচ্ছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বানী ইসরাঈলের 27 নং আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা অপব্যয় করে, অপচয় করে, তারা শয়তানের ভাই, আর শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। সম্মানিত হাজিরিন, তাই আসুন আমরা 31st নাইট নামক এই রাত্রকে আমরা ইবাদতের মধ্যে কাটাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করছেন যে তোমরা কোনো কওমের, কোনো সম্প্রদায়ের অনুকরণ করো না। তারা আজকে অশ্লীলতার মধ্যে, বেহায়াপনার মধ্যে, তারা আজকে মাদকতার মধ্যে আজকে এই রাতকে তারা উদযাপন করবে। আর আমাদের জীবন থেকে একটি বছর হারিয়ে যাচ্ছে, আমরা আজকে এই রাতকে প্রার্থনার মধ্যে, ইবাদতের মধ্যে পালন করি। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমার বিগত জীবনে আমি তো অনেক গুনাহ করেছি, আমার এই বছরটা, আগামীর বছরটা আপনি আমার জন্য কল্যাণময় করেন, আমার পরিবারের জন্য কল্যাণময় করেন,
আমার দেশের জন্য কল্যাণময় করেন, মুসলিম উম্মার জন্য কল্যাণময় করেন। সম্মানিত হাজিরিন, আমরা কল্যাণের দোয়া করি, আমাদের গুনাহের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করি। আমরা আমাদের সন্তানদেরকে আমরা 31st নাইটের এই রাত্রটাকে আমরা যেন আমাদের সন্তানরা কোনো মানুষের কষ্টের কারণ হয়ে যায় এই কাজ যেন তারা না করে, সেজন্য তাদেরকে বোঝানোর চেষ্টা করি। এই রাত্রেতে যেন মানুষ যেন কষ্ট না পায়, আপনার প্রতি, আপনার সন্তানের প্রতি, আপনার পরিবারের প্রতি যেন মানুষ অভিশাপ না দেয়, সেই কাজটি করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্ব ধরনের অপসংস্কৃতি থেকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে এক আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কুফর থেকে, শিরক থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারের সদস্যদেরকে অশ্লীলতা, বেহায়াপনা, মাদকতা মতো খারাপ কাজ থেকে আল্লাহ হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।